ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 47 নম্বর শ্লোকটি শুনব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে স্বঙ্গস্ত কর্মণি। অনুবাদ: এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে 3টি গুরুত্বপূর্ণ জিনিস বলছেন। প্রথম, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। দ্বিতীয়, কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না। তৃতীয়, কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। তাৎপর্য: এখানে কৃষ্ণ বলতে চাইছেন যে কর্ম করবে, কিন্তু তার সাথে অ্যাটাচড হবে না। যখন কোনো মানুষ ফলের চিন্তা করে বা ফলের আশা করে কর্ম করে, তখন সেই কর্মের যে ফল তার ভাগীদার তাকেই হতে হবে, সেটা ভালো হোক কি মন্দ হোক। আর যদি কোনো মানুষ ফলের আশা না করে কার্য করে, তবে সেই কাজের ভালো বা মন্দের ভাগীও সে হয় না। এখন আমরা দেখব কিভাবে ফলের আশা না করে কার্য করা যায়। এখানে প্রভুপাদ 3 প্রকার কর্ম করার কথা বলেছেন। প্রথম হচ্ছে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, দ্বিতীয় হচ্ছে বিকর্ম বা নিজের খেয়াল খুশি মতো কর্ম করা, আর তৃতীয় হচ্ছে নৈষ্কর্ম মানে কাজ না করা। এবারে আমরা এই 3 প্রকার কর্ম একটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির যে 3টি গুণ সত্ত্ব, রজ ও তম, তার দ্বারা বদ্ধ অবস্থায় যে জাগতিক কর্ম। এই কর্তব্য কর্মকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্ত্বগুণের কর্ম। আর ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, তাই তা হয় অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই রকম ফলের আশা ছেড়ে যে কর্তব্য কর্ম, তা নিঃসন্দেহে আমাদের মুক্তির পথে চালিত করে। আর বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ বা শাস্ত্র বা গুরুদেবের অনুমোদন ছাড়া কর্ম করা। আর নৈষ্কর্ম হচ্ছে কর্তব্য কর্ম না করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে, কারণ সে কর্মের ফলে যে সুখ দুঃখ উৎপন্ন হয় তা ভোগ করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। কৃষ্ণ এও বলছেন যে তোমার যুদ্ধে যোগ না দেওয়াও অন্য প্রকারের এক আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক হোক বা নেতিবাচক, যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্যকর্ম করার থেকে নিষ্কর্মার মতন বিরত থাকাও কিন্তু পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। একমাত্র ভক্তি পথে থাকলেই ফলের আশা ছাড়া কর্ম করা সম্ভব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে দেখব কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন কিভাবে ভক্তিযোগে থেকে নিষ্কাম কর্ম করা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।